গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। আর আজকের ওয়েদারের অবস্থা দেখো, কাল না সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন মেঘ করে রয়েছে। আর এইদিকে আমার তো ভীষণ শরীর খারাপ, সর্দি জ্বর, মানে কী বলবো, আর কিছুই বলার নেই। তা দেখো আমার করবী ফুল হয়েছে কি সুন্দর, আর বৃষ্টির জল পেয়ে আরও ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আর এইদিকেও দেখো আমার নাকচাপা গাছে কিছুই ফুল হচ্ছে না, আমার খুব রাগ হচ্ছে। আর পাশের বাড়িতে দেখো কি সুন্দর নাকচাপা গাছে ফুল হয়েছে। আমি গেল বছর ওই মেলার থেকে কিনে নিয়েছিলাম, তখন ভর্তি ফুল, তারপর থেকে আর হচ্ছে না, সার দিচ্ছি। আর আমি কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম, বেড়াতে গেছিলাম। তা দেখো এটা তো তোমার বগনভিলিয়া হলুদ রঙের, এটা রাবার প্লান্ট। আর একটা কিনেছি তোমার জবার, ওই ফুলের গাছটা কি নাম আমার মনে পড়ছে না। আমি নার্সারি থেকে কিনেছি, আমাকে বলেছে, ভুলে গেছি। আর এছাড়াও আমার দেখো অনেক বগনভিলিয়া আছে, সব তোমার পিঙ্ক কালারের। আমার খুব একটু হলুদ রঙের বগনভিলিয়ার ইচ্ছা ছিল, তো সেটা কিনে নিয়ে এসেছি। আর যে ওই দিকের সাইডে না একটু ফুলের দামটাও কম। আর এদিকে রঙ্গন ফুলও হয়েছে, একটু ঝরে ঝরে পড়ছে। আর এদিকে এই যে তোমার ব্রোকেন হার্টটা ছোট্ট পুঁতেছিলাম, এখন দেখি বড় হয়ে গেছে দুদিনে। আর এদিকে আমি একটু পাখিদের খাবার দিতে এসেছি। আর কি বলবো, এখন বৃষ্টি তো হচ্ছে না, এই তোমার একটু হাওয়া দিচ্ছে, তো সেই জন্য না খাবারগুলো উড়ে যাচ্ছে। তা আমার কাউন্টার টেবিলের পাশে যে জানলাটা, ওখান থেকেই প্রচণ্ড হাওয়া আসছে। তা আমি এখন দিচ্ছি না, এদিকে ডাইনিং টেবিলের জায়গায় এইখানটাতেই দিচ্ছি, এই জানলাটাতেই দিলাম। আর এটা এখন রেখে দিয়েছি, দেখি হাওয়াটা কমুক তারপরে দেবো, নাহলে উড়ে যাচ্ছে, তাহলে তো দিয়ে লাভ নেই না। আর এখন আমি একটু চা বসাবো, একটু গরম গরম চা খাই, কারণ গলাটা ভীষণই ব্যথা করছে। হ্যাঁ, এখন আমি চা বসাতে এসে দেখি যে আমার দুধ তো জাল দেওয়া হয়নি, দুধটা এখন পাথরের মতো হয়ে আছে। তো দুধটাকে এখন রেখে দিয়েছি, আমি একটু লিকার চা বানিয়ে নিচ্ছি। তো এখন একটু লিকার চা দিয়ে বিস্কিট খাই, পরে ইচ্ছে হলে আমি একটু চা খাবো। এখন আমার কয়েকদিন ধরে আমার চা খেতে খুব একটা ইচ্ছা করছে না, মানে একবারই ভালো লাগছে খেতে, আমি যে দ্বিতীয় দফায় আবার খাই সেটা এখন ভালো লাগছে না খেতে। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি এখন নিচে এসেছি, বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আমি আমার বিছানার চাদরটা তুলে দিলাম, কারণ দুদিন ধরে বাড়ি ছিলাম না, ভেবেছিলাম তখন চেঞ্জ করে দেবো, তো করিনি, তারপরে এসে করছি আর কি। আর ছেলের ঘরের, ওর বাবার ঘরের বিছানার চাদর তো আমি যাওয়ার আগেই সব চেঞ্জ করে দিয়েছিলাম। তা আমারটাই হয়নি দেখে আমারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নিই। কারণ আমার কাজের মেয়েটা না আজকে এসেছে দেরি করে। আমার তো মানে কি বলবো, ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কি সত্যি কি আসবে কি না। আমি ওকে বলে দিয়েছিলাম আমি বৃহস্পতিবারে থাকবো, আমি বুধবার রাত্রিবেলা ফিরে আসবো। তারপরে ও কি আসছে না দেখে আমার চিন্তা হয়ে যাচ্ছে। তো আজকে তো বৃহস্পতিবার, আমার তো পুজো টুজো সব আছে, এখন না আসলে তো বুঝতেই পারছো সর্বস্ব আমাকে করতে হবে, মানে ঘর দোয়ার মোছা টোছা করতে হবে। তারপরে যাই হোক, আমি যখন বিছানাটা পরিষ্কার করছি তারপরেই দেখলাম যে ও এসছে। আমি মনে মনে ভাবলাম বাবা আমি বেঁচেছি, একেও তো সর্দি জ্বর, তার মধ্যে এত জল যদি আমি ঘাঁটি তাহলে তো আমার হয়ে গেছে, আর দেখতে হবে না। তো যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এখন বালিশের ওয়ারগুলো পরিয়ে নেব, নিয়ে আর বিছানা গুছিয়ে গাছিয়ে রাখলাম। জানলাটা এখন খুলে দেবো, সকাল থেকে জানলাটা খুলিনি, কারণ ওই বৃষ্টি পড়ছিল, বৃষ্টির ঝাঁট আসছে দেখে আর খুলিনি। তো এখন খুলে দিই, এখন হাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর কাজ করতে করতে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, সেই জন্য পাখাটাও চালিয়ে দিয়েছি। তার খুলে দিই জানলাগুলো, যখন বৃষ্টি আসবে তখন দেখা যাবে, তখন বন্ধ করে দেবো। আসলে আমি ওপরে থাকি তো, আবার খুলে টুলে রাখলে আবার নিচে নেমে আসতে হবে, আবার করতে হবে, এও আমার এক সমস্যা। তো যাই হোক, দেখো আমি সব গুছগাছ করে নিয়েছি। আর এদিকে দেখো ওর বাবার ঘরেরও বিছানার চাদরটা পাল্টে দিয়েছিলাম, তো সেটাও দেখিয়ে দিলাম, সব ঝেড়ে টেড়ে রেখেছি, যেহেতু দুদিন বাড়ি ছিলাম না সেই জন্য ভালো করে ঝাড়টা দিয়ে রাখলাম। এবারে ছেলের ঘরে কিছু জামা কাপড় রেখেছি, ওগুলো গুছিয়ে রাখবো। আর নিচের ঘরটা একদিন পরিষ্কার করতে হবে, নিচের ঘরটা তো হয়ই না, সময় করে পাই না। তা স্নান টান করে এখন আমি ঠাকুর ঘরে এসেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমাকে লক্ষ্মী ঘট বসাতে হবে। তা আমি স্নান দান করে লক্ষ্মী ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে আমের পল্লব দেব, দিয়ে তারপরে কলা দিয়ে
তারপরে লক্ষ্মী ঘট বসাবো, পুজো টুজো করে নিয়ে তারপরে রান্না বান্না যা আছে তা করবো আর কি। তো পুজো টুজো করে তারপরে আমি এখন কিচেনে এসেছি। এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমি ডাইনিং টেবিলের রানারটাকে আমি কেচে দিয়ে গেছিলাম আর কি, আর কিছু না পাতি নিয়ে এসে ভালোই করেছি। পাতি নিয়ে এসে দেখি এর মধ্যে টিকটিকি পটি করে রেখেছে, ধুলোও পড়ে গেছে। তো এখন আমি ভালো করে কলিন দিয়ে মুছে নিয়ে তারপরে রানারটা পেতে দিলাম, আর তোমার ম্যাটগুলোও পেতে দিচ্ছি। দিয়ে আমি একটু এখন ব্রেকফাস্ট তৈরি করব। খিদেও পেয়েছে অনেক, কারণ বৃহস্পতিবারের পুজো করতে অনেকটাই সময় লাগে আর কি, সব কিছু পরিষ্কার করতে হয়। তো আমি এখন একটু স্মুদি বানিয়ে নিচ্ছি। তা একটু দুধ দিয়ে নিলাম, দুধটা জাল দিয়ে নিয়েছিলাম আর কি। তাই এর মধ্যে একটু ওটস দিয়ে দিলাম, আর কলা ছিল, কলা দিয়ে ভালো করে একটু স্মুদি বানিয়ে আগে প্রথমে খেয়ে নিই, তারপরে যা রান্না বান্না করার আছে তা করব। রান্না কিছু করব না, একটা ইলিশ মাছের লেজা আছে ওটা ভাজবো, একটা চচ্চড়ি বানাবো। এই দেখো, আর করতে গিয়ে আমার সবটা গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো, আর একটু ঘনও হয়ে গেছে। তাই একটু দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম, তা একটু নিয়ে নিলাম। এবার আমাকে এগুলি সব পরিষ্কার করতে হবে, কিভাবে কাজ বাড়ে আমার আর বলো না। তো আমি এখন খেয়ে নিচ্ছি আগে, তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে তরকারি কাটতে হবে। আমার কাজের মেয়েটা একটু কাটোয়ার ডাটা দিয়েছিল, ও কিনে নিয়ে এসেছিলো আর কি। তো সেগুলো এখন কাটবো, নাহলে তো শুকিয়ে যাচ্ছে। তো ওগুলো কাটছি এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। কাটোয়া ডাটা, ঝিঙে আর তোমার আলু আর বেগুন দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি, আর ইলিশ মাছের লেজা রয়েছে একটা, তো ওটা ভেজে নিচ্ছি। এটাই আমি দুপুরবেলা খাবো। আর রাত্রিবেলা কি করব সেটা আমি রাত্রিবেলা চিন্তাভাবনা করে করি। একার জন্য আর কিছু করতে আমার ভালোও লাগে না। ওর বাবা তো এখন নেই, ওর বাবা ছেলের কাছে গেছে। তো ওর যেহেতু ওর বাবা ছেলের কাছে গেছে, তো সে এখন রান্নাবান্নাও আমার সেরকম চাপ নেই। সেই জন্য নিজের জন্য আর অত ভাবি না, যেটা মনে আসে সেটাই করে নিচ্ছি আর কি। তো দেখো, আমি এখানে কুমড়ো নিয়ে এসেছি, কুমড়ো, বেগুন আর তোমার ঝিঙে। আর বেগুনটা কেটেছি, বেগুনের মধ্যে পোকা ভর্তি। আরও যদি 2-4 দিন রেখে দিতাম না, মানে সারা বেগুনের ভেতরটা পোকায় গিজ করতো। তাই একটু ফেলে টেলে কোনো রকমে কেটে নিচ্ছি। আর কাটোয়ার ডাঁটা দিয়ে তুমি যদি চিংড়ি মাছ দিয়ে খাও না, তাহলে ভীষণ ভালো লাগে। মানে কাটোয়ার ডাঁটা, ঝিঙে, আলু আর তোমার বেগুন দিয়ে করলে, তারপরে তোমার কাঁঠালের বিচি দিয়ে বানালে ভীষণ খেতে ভালো লাগে। বেগুন যদি নাও দিলে দাও তো নাও দিতে পারো, তার বদলে একটু কুমড়ো দিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। তা আমি তো এর মধ্যে কুমড়ো দিচ্ছি, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আর একটু তোমার ইয়েও দিলাম, কি বলে যে চিচিঙ্গেও দিলাম। চিচিঙ্গে পড়ে রয়েছে, তাই ভাবলাম দিয়ে দিই। খুব একটা চিচিঙ্গে আমি খাই না, নিয়ে এসছে কী করব। আর এদিকে তরকারিগুলো কাটা হয়ে গেছে, তা আমি এখন একটু জল ভরে নিচ্ছি। আমার 2টো খাবার জল আর 2টো রান্নার জল একটু ভরিয়ে নেব বোতলে করে, তারপরে তরকারিটা বসাবো আর কি। তো দেখো, আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর ওইদিকে তরকারিটা হচ্ছে, আমি আর এইদিকে তোমার কাউন্টার টেবিলটা মুছে নিচ্ছি। সব তো চারিদিকে ছিটকে পড়েছে, এখন আমার কাজ বেড়েছে, টবগুলোর মধ্যেও পড়েছে, সব এখন ধুয়ে টুয়ে ঠিকঠাক করে রাখতে হবে। যত ভাবি যে কাজ কম করব, আরও কাজ আমার বেড়ে যায়। একজন দিদিভাই আমার ভিডিও দেখে বলেছেন, মানে খুব ভালো লাগে আমার ভিডিও দেখতে। উনি বলেছেন যে আর কি, বলেন না, বলেছেন যে খুব সুন্দর ভিডিও, সুন্দর গোছগাছ আপনার বাড়িঘর। সেই দিদিভাইকে আমি জানাই ধন্যবাদ। তো এখন দেখো, ভালো করে মুছে নিলাম নিয়ে
তারপরে টবগুলোকে একটু ধুয়ে নিয়ে রাখছি, কারণ চারিদিকে ছিটে পড়েছে বলে একটু ধুয়ে পরিষ্কার করে রাখছি আর কি। এখন বেজে গেছে অনেকটাই, বেলা 1:30 বাজে, আর কাজটা সব হয়ে গেছে। 2-4টে ওই বালিশের ওয়ারগুলো একটু ধুতে দিয়েছি, তা ওগুলো একটু কেচে একটু মেলে দেবো, আর কিচেনটা একটু মুছে নেবো, ব্যাস আমার তাহলে আর হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে। আর এদিকে যে আমরা ইলিশ মাছটা ভাজা মোটামুটি হয়ে গেছে, একটু বাড়িয়ে দিলাম, কড়া করে না ভাজলে তো ভালো লাগে না খেতে আর কি। তো করে নিয়ে তারপরে দেখো আমার কাউন্টার টেবিলও পরিষ্কার করে নিয়েছি। এখন এই মপ দিয়ে আমি আমার ফ্লোরটাকে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে যেই বালিশের ওয়ারগুলো কেচে রেখেছিলাম তো ওইগুলো এখন একটু মেলে দিচ্ছি, নাহলে তো শুকোবে না। শুকোবে তো নাই, এখন মেলাই থাকবে। আর আমি এসব নিয়ে ঘরে যাব না, মানে ফ্যানের নিচে মেলে দেবো ভেবেছিলাম, আনবো না, আরও না বেশি ঠান্ডা লেগে যায়। তো আমি ছাদের মধ্যেই থাক, ওপরে শেড আছে, যদি সকালবেলা রোদ্দুর ওঠে তাহলে শুকিয়ে যাবে। এছাড়া তো আমি বেড়াতে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলো মেয়েটা কেচে দিয়েছে না, তো দেখো না এখানে আমার কাপ্তানটা মেলেছি, আরও কিছু জামা কাপড় এই সাইডে মেলেছি, বড় ছাতেও মেলা রয়েছে। এখন শুধু বালিশের ওয়ারগুলো আমি কেচে দিয়েছিলাম, তো এগুলো আমি মেলে দিচ্ছি। আর এদিকে তোমাদের দেখাবো বৃষ্টি পড়ছে, সেই 11টা থেকে সমানে কখনো পড়ছে কখনো থামছে। এখন তো দেখতে পাচ্ছি বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে, তো আমি মেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এরকমভাবে বৃষ্টি পড়লে তো চট করে শুকাবে না, শুকাতে 2-3 দিন লাগবে। যাই হোক, মোটামুটি মেলে দিয়েছি। একটু ঠাকুরের জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন আর মেলবো না, সেগুলো থাক, বিকেলবেলা মেলে দেবো। যদি কিছু একটু শুকায়, একটা ওড়না মেলেছি, তো ওই ওড়নাটা শুকিয়ে গেলে ওটা নিয়ে যাব, আর তখন আমি ঠাকুরের জামা কাপড়গুলো মেলে দেবো। কারণ আমার এখন ক্লিপও নেই, সব ক্লিপ তো লাগানো হয়ে গেছে, একটাও ক্লিপ নেই, সে বিকেলবেলা মেলে দিলেই হয়ে যাবে। তা মোটামুটি আমার সব মেলা হয়ে গেছে। আর চলো তোমাদের আমি সব কিছুই দেখিয়ে দিই। আমার দেখো কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি যা রান্না করেছি দেখো, এই দেখো ইলিশ মাছ দিয়ে কাটোয়ার ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি, ভাত, আর এদিকে তো তোমার দুধ আছে, আর আমি একটু আপেল কেটে নিয়েছি, বসে একটু আপেল খেয়ে নেব। আর এদিকে এই বড় ছাতের দেখো সব মুছেছি, কারণ ধুলোও পড়ে গেছিলো, আর কিছুটা ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখো আমার কলা গাছটা কত বড় হয়ে গেছে। আর এদিকেও অনেক জামা কাপড়, আর ছোটো ছাতে ওদের দেখছো তো, এই যে ওড়নাটা মেলা রয়েছে, এটা তুলে নেবো, শুকিয়ে গেলে তখন ঠাকুরের জামা কাপড়গুলো মেলে দেবো। আর এদিকে দেখো ফুলগুলো দেখাচ্ছে, এই ফুলটার কী নাম একটু জানিও, কি সুন্দর দেখতে। আমি এখন একটা কিছু বার করব না, যেমন আছে সেমনি থাক, পরে আমি করব। আর চলো তোমাদের দেখায় কেমনভাবে বৃষ্টি পড়ছে, দেখো দেখেছো কীভাবে বৃষ্টি পড়ছে, এখন একটু জোরে পড়ছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অতি অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।